এটা দেখতে পাচ্ছ কুমড়ো। আজ আমি কুমড়ো দিয়ে কি একটা রেসিপি তৈরি করব, সেটা থুকু দেখতে থাকো। আমি কুমড়োটাকে গ্রেট করে নিচ্ছি আগে। কুমড়োটা গ্রেট করা হয়ে গেছে। আমি এতে 100 গ্রাম মতন সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, ওই ছোটো প্যাকেটে 3 প্যাকেট। টেস্টের জন্যে একটু লবণ ইউজ করছি। আমি মিক্সড করে নিচ্ছি। জলটা দিয়ে দিলাম। আরও জল লাগবে। স্বাদের জন্যে একটু চিনি। এটা কুমড়ো আছে তো চিনিটা না দিলে কোনো টেস্টি হবে না। কিছুটা কিশমিশ, আর কিছু এতে অ্যাড করব না। এটা এবারে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই জলটা ফুটছে। এবারে তেল ব্রাশ করে নিচ্ছি। রেখেছিলাম সেটা এবারে আমি দেখছি ফুলে কীরকম হয়ে গেছে দেখো। এবারে আমি এটা থালায় সার্ভ করে দিচ্ছি। এর উপরে কিছু কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দেব। জলটা ফুটছে। এবারে থালাটা আমি বসিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। দেখো এবারে ঢাকনাটা খুলে দেখি কি হয়েছে। দেখো দেখি, দেখো লাগছে না, হয়ে গেছে। এবারে এটা লাভিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে সার্ভ করছি। দেখুন এটা আমি তৈরি করেছি কুমড়োর কেক। দেখুন একবারে দেখতে মনে হচ্ছে সন্দেশ, ক্ষীরের সন্দেশ। কিছুদিন আগে আমি তৈরি করেছিলাম একটা ওস দিয়ে কেক তৈরি করেছিলাম। এখন আমি তৈরি করেছি কুমড়ো দিয়ে। এতে উপকরণ দিয়েছি 500 গ্রাম কুমড়ো আছে, 150 গ্রাম সুজি আছে, 150 গ্রাম গুঁড়ো দুধ আছে, আর দিয়েছি 100 গ্রাম চিনি, আর একটু লবণ, আর কিশমিশ দিয়েছি, আর অন্য কিছু দিইনি। ভালো করে মিক্সড করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে ফুলে গেছিলো। সেটা আমি এবারে স্ট্যান্ড গরম জল বসানো ছিল তাতে আমি দিয়েছি। দিয়ে এবারে আমি ওটা তৈরি করেছি। দিয়ে পরে রেখে ঠান্ডা করে কেটেছি। এবারে আমি টেস্ট করে দেখব কীরকম হয়েছে। একটু টেস্ট করে দেখছি। বোঝাই যাচ্ছে না যে এটা কুমড়ো দেওয়া আছে। হ্যাঁ, ফাটাফাটি।